আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পরবর্তী নির্বাচিত সরকার এই প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিদেশ থেকে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা স্বীকার করেন বাজার ব্যবস্থাপনা সর্বতোভাবে সাফল্য অর্জন করতে না পারার কথা। গেল আওয়ামী লীগ সরকারের 2009 থেকে 2023 সালের মধ্যে দেশ থেকে প্রায় 88 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল, আমলা এবং মধ্যস্বত্বভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছেন। 2024 সালের ডিসেম্বরে শ্বেতপত্র প্রণয়ন কমিটি অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনে এইসব তথ্য উল্লেখ করেছিলেন। আজ সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের শেষে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানো নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, অর্থ পাচারকারীরা নানান বুদ্ধি জানে। অর্থ ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন হলেও এই বিষয়ে অগ্রগতি হয়েছে। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমরা ইন প্লেস। আপনারা জানেন 11-12টা তো একদম হাই ইস্যুতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাদের তাদেরকেও কিন্তু ধরা হবে। এই সময় বিদেশ থেকে চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, চালের মজুদ থাকলেও পার্শ্ববর্তী দেশ হঠাৎ চাল না দেওয়ার সিদ্ধান্ত জানালে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। না, বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে। এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা বাজার ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে, তবে বাজার ব্যবস্থাপনায় সর্বতোভাবে সাফল্য অর্জন করতে পারেননি বলেও স্বীকার করেন অর্থ উপদেষ্টা। 14 মাসে হয়েছে নাকি প্রেজেন্ট করব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।